হাই, আজকে না আমরা যাচ্ছি দেশের বাড়ি। তো একদম সাডেনলি প্ল্যান হয়েছে, তাই আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। আজকে সকালবেলা রান্নার মাসি সব রান্না করে দিয়েছে। আমরা দুবেলার খাবারই নিয়ে যাচ্ছি, কারণ কেনা খাবার খাবো না। তাই আমি সব কিছু সুন্দর করে আগে থেকে প্যাক করে নিয়েছি। অ্যাকচুয়ালি এখন ঠান্ডা করতে দিয়েছি, এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর ব্যাগে ভরে নেব। আমরা বেরোতে বেরোতে 9টা বাজবে, তা এখন মোটামুটি 8:30 বাজে। আর আমি স্নান করে নিয়েছি, এবার আমি রেডি হয়ে নেব। আজকে না এই খুব সুন্দর চুড়িদার সেটটা পরছি, আর আজকেই প্রথম বাড়িটা পরছি। সেই জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম। চুড়িদারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এটা আমি ভেবেছিলাম অফিসে পরবো, কিন্তু যেহেতু আজকে ওখানে যাচ্ছি তাই ভাবলাম এই জামাটা পরে যাই আজকে। আর এত সুন্দরের কাজটা, কলারের কাছে আর স্লিভসের কাছে এত সুন্দর হাকোবার কাজ আছে। তো আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মেকআপটাও আমি গাড়িতে বসেই কমপ্লিট করে নিলাম, কারণ আমি একটা শ্যুট করব বলে মেকআপটা তখন করিনি। তো গাড়িতে বসেই শ্যুটটা কমপ্লিট করে নিলাম, আর হাজব্যান্ডকে পিক করব ওর ওয়ার্ক প্লেস থেকে। তারপর ওকে নিয়ে আমরা একেবারে রওনা দিয়ে দেব আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে। হাজব্যান্ডকে পিক করে আবার আমরা চলে যাচ্ছি। এবার আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরবো। আর দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার আজকে। আর এই যে ভিক্টোরিয়ার সামনেটা দিয়ে আমরা ক্রস করছিলাম, এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কলকাতা থেকে আমার শ্বশুরবাড়ির রাস্তা মোটামুটি 2.5 ঘন্টা মতো। সকালবেলা কিছুই খেয়ে বেরোনো হয়নি, তাই জন্যে একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। আমার হাজব্যান্ড এখান থেকেই বরাবর চা আর কিছু না কিছু খাবার খায়, তো আমরা নিয়েছিলাম ব্রেড অমলেট। আর ব্রেড অমলেটটা প্রচণ্ড টেস্টি ছিল, ভীষণ টেস্টি। এত ভালো ব্রেড অমলেট আমি এখানে পাবো এটা এক্সপেক্ট করিনি। তারপরে আমরা একটু চা বিস্কিট খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম। রাস্তায় এত সুন্দর দৃশ্য, এত মনোরম লাগছিল, আর ওয়েদারটাও খুব ভালো ছিল, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। আর টিপ টিপ করে বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেল। আর বৃষ্টি পড়লে বেশ ভালো লাগে তখন ট্রাভেল করতে। আমার তো বৃষ্টিটা খুব উপভোগ করি যখন আমি কোথাও ট্রাভেল করি। তো আচ্ছা, তোমাদের পরের ভিডিওতে বলবো আমাদের দেশের বাড়ি কোথায়, আর তোমরা যদি কেউ গেস করতে পারো তাহলে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। তো এই শ্বশুরবাড়ির দেশের বাড়ি প্রায় চলে এসেছি, আর রাস্তাটা খুব উপভোগ করেছি এবারে, কারণ আজকে ওয়েদারটা ভীষণ 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 সুন্দর। তারপরে আমরা গ্রামের বাড়ি পৌঁছে গেলাম, আর গ্রামের বাড়ি পৌঁছে আমাদের ওখান থেকে কাকু রিসিভ করতে এসেছিলো। মানে প্রত্যেক বাড়ি যখন আমরা আসি বা আমার হাজব্যান্ড আসে, তখন কাকু মানে আমার হাজব্যান্ডের কাকু এসে পিক করে নিয়ে যায়। মানে পিক করে মানে এখান থেকে টোটোতে নিয়ে যায় বা না হলে বাইকে নিয়ে যায়। যেহেতু আমরা দুজন ছিলাম, তো একটা টোটো বুক করে দিয়েছিল, কিন্তু এই ছোট রাস্তায় গাড়ি ঢোকে না যেহেতু, তাই জন্যে টোটো করে আসতে হলো। আর দেখো কি সুন্দর, দুপাশে পুকুর। মেন রাস্তা থেকে একটু ছোট রাস্তায় মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট আসলেই আমাদের বাড়িটা। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু কাকুর বাড়ি, কাকু ভীষণ আমাদেরকে আদর আপ্যায়ন করে যখনই আমরা আসি, কাকু কাকিমা দুজনেই। এই গ্রামে আমার শ্বশুরমশাইয়ের প্রচুর রিলেটিভ আছে। আর দেখো রাস্তার ধারে কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে, আমার না সূর্যমুখী ফুল ভীষণ ভালো লাগে। আর এই যে এসে গেছি, এই দেখো এইটা হচ্ছে আমার খুড়শ্বশুরের বাড়ি, এই যে বাড়িটা ক্রস করলাম। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়িটা আমরা পিছন দিক দিয়ে এন্ট্রি করব, কারণ কি সামনের দিকটা সবসময় খোলা হয় না। নিচের তলায়ও 2টো ঘর আছে, আরও ঘর আছে, সেগুলো তোমাদের পরে কোনো সময় দেখাবো। আমরা এবারে নিচের ঘরগুলো খুলবো না অ্যাকচুয়ালি, সেই জন্যেই। আর বাড়ির পিছনটা হচ্ছে আমাদের বাগান, ফল ফুল সবজি সব কিছু মিলিয়ে এখানে বাগান আছে। আর তার ওপাশে পুকুরটাও আছে, পুকুরটাও তোমাদের দেখাবো। তো প্রথমে তোমাদের দেখাই এই যে আমাদের এন্ট্রিটা, এটা হচ্ছে আমাদের গেটটা এন্ট্রি। ওইদিকে আমাদের ওই বাড়ির মানে আমাদের বাড়ির সামনে একটা গেট আছে, আর এই বড় গেটটা হচ্ছে আমাদের আর কাকুর বাড়ির মাঝখানের গেটটা। আমাদের বাড়ির ফ্রন্ট গেটের সামনে এই যে ফুল গাছগুলো আছে সব কিন্তু কাকুই দেখাশোনা করে, কারণ আমরা তো এখানে থাকি না। আমরা মাসে 2বার, মানে একবার আমার শ্বশুর শাশুড়ি আসেন আর একবার আমার হাজব্যান্ড আসেন, কিন্তু সব কিছু দেখাশোনা করেন কাকু। ফ্রন্ট গেটটা কেন বন্ধ থাকে সেটা তোমাদের পরে বলবো। তো আপাতত আমরা এখান দিয়ে চলো দেখাই একটু কাকুর বাড়ির সামনেটা তোমাদের দেখাই। কাকুর বাড়ির সামনেও প্রচুর গাছগাছালি, প্রচুর টব করেছে কাকু। আর ওই যে দেখো তুলসী মঞ্চ, ওখানে কাকুদের তুলসী মঞ্চ ওটা। আর এই যে কাকুর বাড়ির এন্ট্রান্সটা। আর চলো এই দেখো আমাদের বাড়ির, এবার আমরা পিছন দিক দিয়ে তোমাদের এন্ট্রান্সটা দেখাবো। তো চলো যাওয়া যাক, একবার পিছন দিকটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই যে কোথা দিয়ে আমরা ঢুকবো। আমি অনেক দিন পরে এই বাড়িতে এলাম, প্রায় বছরখানেক পর, বিয়ের পরপর একবার এসেছিলাম। আর আমার হাজব্যান্ড তো প্রতি মাসেই আসে, কিন্তু আমার আসা হয় না। তো আমি এবার বললাম যে চলো আমি যাই। তো আর এখানে একটা বেসিন আছে। আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলো।
এইখানে দেখো আমাদের কাঁঠাল গাছের কাঁঠালগুলো দেখো, এই গাছের এঁচড় তো আমরা প্রচুর খেয়েছি। এই গাছে দুটো বড় বড় কাঁঠাল হয়েছে, আর পিছনেও আর একটা গাছ আছে, ওখানেও সেম সাইজের দুটো কাঁঠাল হয়েছে। তো আমি সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো আবার। তো আমরা দুপুরে এসে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় আমাদের একটু পেঁয়াজি আর ভেজিটেবল চপ আনানো হয়েছিল। পেঁয়াজিটা বেশ ভালো ছিল। আর তারপরে গেছিলাম কাকিমার কাছে গিয়ে অনেকক্ষণ গল্প করেছি, রাত হয়েছে আসতে, এসে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। তো এখানে থাকবো, কালকের দিনটাও থাকবো। তো কালকে কি হচ্ছে কালকের ব্লগটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেমন লাগলো